হই হ্যাঁ, গুরু আমার ভক্ত, গুরু আমার মাতা পিতা, গুরুই আমার গুরু, ভক্ত আমার গুরু। ও ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতারু। ভক্তের হাতে প্রেমের ডুরি, আমি যেখানে ঘুরাই সেখানে ঘুরি। আমার ইমান সার প্রেমে পাগল মনের সৃষ্টি আমি দেখছি। আমি যখন ফার্স্টে গ্রামে আসলাম, চারদিকে খালি ঘোরাঘুরি করতেছে, মানুষের খেদমত করতেছে, খাওয়াইতেছে। আমি বললাম উনি হলো ইমান সৃষ্টির জামাই, জামাত। আমাকে এত খাটনি করতেছে তার শ্বশুরের এই অনুষ্ঠানে খ্যাতমত করছে দেখে, তার জন্য আবার খ্যাতমত করতেছে। খ্যাতমত না করলে কিছু পাওয়া যায় না। পিতা মাতাকে খ্যাতমত করবেন, আপনার সন্তান আপনাকে করবে। আপনি পিতা মাতাকে খ্যাতমত করবেন না, আপনার সন্তান আপনাকে করবে না। আপনি কাউরে করবেন, কেউ করে। তাই পাগল বিজয় সরকারকে বলেছে, ওরে যদি দুঃখ পেলে তোমায় মেলে, আমি দুঃখ সাগরে ওরে পাইব তো। একটা ছেলের মা 3 দিন অনাহারে, কোন জায়গায় কোনো কাজ না পায়, তাকে পাখি ধরতে গেছে। পাখি পায় নাকি, পাখি বিক্রি করে আমার জন্য খানা নেবে। অবশেষে এক মাছরাঙা পাখি ধরছে। মাছরাঙা পাখি কেউ কেনে, মাছরাঙা পাখি ঘুরতেছে হাটে, কেউ কেনে না। বিকাল হয়ে গেছে, সন্ধ্যা। নদীর ঘরে বসে পাখি ছেড়ে দিবে, পেটে ক্ষুধা। আর ওই পথে যাইতেছে পাংশি নাও নিয়ে বিজয়, পাগল বিজয় সরকার গানে। পাগল ডাক দিছে পাখিওয়ালা বাচ্চাটা, বাবা তোরা কই যাও? আমি বিজয় বাবু গানে যাই। আমার পাখিটা কি নিবে? আমার মা 3 দিন ধরে খায় না, আমার মা 3 দিন ধরে খানা পায় না। আমি যদি কিছু টাকা দাও, তাহলে এই টাকা নিয়ে আমার মাকে খাওয়াবো। বিজয় কয়, পাগল বিজয় কয়, এই নৌকা ঘাটে থামা। তো পাখির দাম কত? কয় বাবু আপনার যা দাম তাই। পাখি নে, পাখি নিয়ে 20 টাকা দিচ্ছি। তখন করে 20 টাকা, এখন করে 20,000-এর বেশি, 50,000, এখন লাখখানেক টাকা। নৌকার মাঝি ভাই, বাবু রে 3 দিনের গানের টাকা দিয়ে দিলেন। দে, এই টাকা কোনদিন বিফলে যাবে না। কিছু দূর যায় ওই পাখিকে উড়াই দেয় না, উড়াই দিছে, চলে গেছে। 3 মাস পরে আবার আইছে ওই নদীতে বিজয় সরকার। বিশাল এক ঝড়, এমন ঝড় যে ওই নৌকায় থাকবে না। দেখেন মাছরাঙা পাখি আসতেছে, ডাকতেছে, বলতেছে আমার সাথে সাথে বাবু আসো। পাখি আগে যায়, নৌকা যায়, নৌকা যাইতে যাইতে কুলের মধ্যে, যেখানে বায়ু নাই, বাতাস লাগে নাই, চরের মধ্যে ভিড়েছে। আর ওই সন্তান দাঁড়াই আছে, কবে আমার সে বিজয় পাগল পাই। তুমি এখানে 3 বছর পরে তবে বাজান আপনি 20 টাকা দিয়ে 10 টাকা দিয়ে বিল্ডিং করছিলাম, আর 10 টাকা দিয়ে খ্যাতমত করছে, 10 টাকা দিয়ে ব্যবসা করে মার ভালো করছে, অসুখ মার খাওয়াইছে, সুন্দর করছি, লক্ষ লক্ষ টাকা হয়েছে। তারপরে মার অসুখ হয়েছে, মা মারা গেছে। সব থেকে সে আপনার আসে বসে আছে 3 বছর আগে। আপনাকে ওই টাকা দিয়া আমি লক্ষ লক্ষ টাকা কামাইছি, আমার মা ভালো হয়েছে, আর আমার টাকা দিয়ে মাকে ভালো করতে পারলাম না। দাঁড়িয়ে আছে এখানে আপনার সে 20 টাকা ফেরত দিতে। পাগল কয়, বিজয় কয়, সবাই টাকা সবকিছু হয় না রে, কোনো কোনো টাকা আল্লাহ দয়া হয়ে যায়। ওইখানে ওই বাচ্চাটারে উঠাই নিয়া
নৌকার মধ্যে বলছে গানটা গা যদি দুঃখ পেলে তোমার মিলেই মানুষ আমি আজ দুঃখ সাগরে পাইব তোরি দুঃখ সাগরে পাইব তোরি
আমার কথা নাই তার মনে নাই তার মনে আমার পাঠাইলা কেনে মায়ার সাগরে আমার বাঁচল না বাসি কত ফুল মানুষের গলায় যায়, কত ফুল দেবতার চরণে যায়, আমি যেখানে ফুল ফুটে আমি ওখানেই ঝরে গেলাম। ভক্ত বলছে আমি মানুষ হয়ে আমি গুরু সবাই লাগলাম না। বিজয় বাবু বলছে আমার কথা নাই তার মনে আমারে পাঠাইয়া সংসার কাননে আমার বাজলো না বাসি মনে মনে বাজলো না বাসি আমার মনে মনে বাজলো না বাসি আমার যখন মারা যায় 1 ঘন্টা পর্যন্ত তার আত্মা পাশ দিয়ে ঘুরতে থাকে। সে দেখে তার মা কাঁদতেছে, বাবা কাঁদতেছে, ভাই কাঁদতেছে, বন্ধু কাঁদতেছে, ছেলে সন্তান কাঁদতেছে। সে বলে কান্দো না তোমরা, আমি তোমার পাশে আছি, কিন্তু কান্দো না, শোনে না। আত্মা ঘরে 1 ঘন্টা 2 ঘন্টার মতো। আত্মা ঘরে কেন? কোনো জায়গায় যাওয়ার জন্য, ভালো একটা জায়গায় যাওয়ার জন্য। সে কোন জায়গায় যাবে ওই জায়গার অবস্থা জানার জন্য আল্লাহ সময়টা রাখে। এক জায়গায় রওনা দিলে, এক জায়গায় যাইবেন, তখন নিয়ত করো না কেন ওখানে যাবো আমি। যারা মুর্শিদের হাতে ধরা, যারা গুরুর হাতে ধরা, তারা ওই গুরুর ভক্তবৃন্দর মধ্যে তাদের আত্মা চলে যায় কারো কাছে। যারা ধরে নাই তাদের আত্মা চলে যায়।
পাগল বিজয় বলছে আমার পাগল বিজয়ের এই মিনতি পাগল শেষ মিনতি ওই আমার ওই চরণে হাতে ভক্তি আমার হয় না যেন তোমারে